हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल। तो आज के कोनो डेली ब्लॉग আমি শেয়ার করছি না। বেশ কিছু পার্সেল এসেছে আর বেশ কিছু ওপেনও করা হয়ে গেছে, মানে ইউজও করা হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম ডেকোরেটিভ আইটেম। তো সেগুলো তোমাদের সঙ্গে আমরা কিছু শেয়ার করিনি যে কোথা থেকে নিয়েছি বা কিছু বৃত্তান্ত। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ আগামী দিনে কয়েকটা ডেকোর ভিডিও আসবে যেখানে যদি আমি সেই সব ভিডিওতে বলতে যাই যে এটা আমি কোথা থেকে কিনেছি তো জিনিসটা ভিডিওটাও বড় হয়ে যাবে, ভালোও লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ বলো। তো যাই হোক, ছেলে এসেছিল মাঝখানে, ওরা এখনো তো আমাদের ডিনার হয়নি, যাই হোক সেটা পরের ব্যাপার। তো সেটাই ভাবলাম যে ডেকোর ভিডিওগুলোতে শো করার আগে তোমাদেরকে শো করে দিই, তাহলে একটু নর্মাল যে ডেইলি ব্লগিং এর যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো থেকে একটু ব্রেক হয়ে গিয়ে একটু আলাদা রকম ভিডিও হবে। তো সেটার জন্যই আজকে এই স্পেশাল ভিডিও। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমেই বলে দিই, কারণ এখানে বেশ কিছু জিনিস রয়েছে ছড়ানো ছিটানো, যেটা প্লিজ ডোন্ট মাইন্ড। জানোই তো বাড়িতে একটা ছোট্ট বেবি আছে যে কিনা গুছানোর সঙ্গে সঙ্গে আবার ঘেটে দেয়। তো এটা সব বাড়িরই একই ঘটনা, আমার বাড়িতে নতুন কিছু নয়। আর ক্যামেরার ওপারে একজন দাঁড়িয়ে থেকে, মানে আমার ওই ছোট যে আরেকজন আছেন আর কি, সে কন্টিনিউ আমাকে এদিক ওদিক আরে আমি তোমার ভিডিওতে দেখছি, আমার ভিডিও দেখছি। যাই হোক, আচ্ছা কিছু জিনিস আমি ওপেন করে ফেলেছি অনেকদিন আগে। তো এই দুটো আউল আমি কিনেছি। এটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিলাম কি বলে, এটা একটা টেরাকোটার উপরে খুব সুন্দর ডিজাইন করা দুটো আউলের সেট, যেটা কিনা আমি আমার মাটি যে ওনাদের আর কি স্টোরটার নাম, ওনাদের থেকে নিয়েছি। এখানে এরকম হ্যাঙ্গিং এর জন্য এরকম দড়ি করা আছে, এই যে দুটোতেই করা আছে। এটা অ্যাকচুয়ালি ব্যালকনি মেকওভারের জন্য আমি নিয়েছি। তোমাদেরকে অনেকদিন ধরেই বলছি ব্যালকনি একটা মেকওভার করবো, সুন্দর করে ডেকোরেট করবো, কিন্তু সেই করতে গিয়ে বললাম না তোমাদেরকে যে লাইটটার একটা সমস্যা হচ্ছে। যেই দাদা আমাদের লাইটটা আর কি লাগিয়ে টাগিয়ে দেন, সেই দাদার একটু সমস্যা হচ্ছে, পারিবারিক সমস্যা হয়েছে, যার ফলে উনি আসতেও পারছেন না। আর তাছাড়া অন্য যাদেরকে ডাকছি তারাও ঠিকঠাক টাইম মতন আসছেন না, যার ফলে আমার ওটা পেন্ডিং রয়েছে কাজটা। তো কালকে যেহেতু এসি এটা লাগানোই ছিল, অলমোস্ট লাগিয়েই ফেলেছিলাম। তো কালকে যেহেতু এসির বাইরে মেশিনটা পরিষ্কার করানোর জন্য ওই সমস্ত ডেকোরেটিভ আইটেম আমাকে সরাতে হয়েছে। তো এই এবার দামটা না আমি বলতে পারবো না, কারণ অনেকদিন ধরেই কিনেছি, তো আর দামটা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো যাই হোক, এই দুটো আউল সেট কিনেছি, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, নেক্সট যেটা, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিনা আমার না এই মুহূর্তে মনে পড়ছে না। এটা অ্যাকচুয়ালি সেরামিকের একটা বাথ সেট। এটা মনে হয় আমি শেয়ার করেছিলাম। এটা হ্যান্ড ওয়াশের জন্য। এটা তোমাদের মানে যখন আমি ওটা সাজাচ্ছিলাম তখনই শেয়ার করে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি একটা অনলাইন স্টোর থেকে কিনেছি। ওনাদের এটার নাম কি, যাই হোক আমি ডিসক্রিপশনে ইয়ে করে দেবো বা ভিডিওর ওখানে আমি লিখে দেবো, মানে ওনার স্টোরটার নাম আমি এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, লেখাও নেই যেহেতু ওপেন করে ফেলেছি। যাই হোক, ওনার আইটেমগুলো খুব সুন্দর। এটা একটা হ্যান্ড ওয়াশের জন্য, আর এটা হচ্ছে তোমার মানে ব্রাশ ট্রাশ এসব রাখার জন্য। আর এই তিনটে সেট আর কি। আর এটার সঙ্গে হচ্ছে এইটা, এটা তো শেয়ার করেছিলাম, হ্যাঁ এটা তো শেয়ার করেছিলাম, যখন ওপেন করেছিলাম সেই দিনই শেয়ার করেছিলাম। তাই হোক আরেকবার দেখিয়ে দিলাম। আর এইটা আমি কিনেছি লোকাল স্টোর থেকে, খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি ওই ছেলের বন্ধুর গিফট কিনতে গিয়েছিলাম, তখন এটা দেখে আমার বরের খুব পছন্দ হয়েছিল, তাই জন্য এটা নিয়েছি। দামগুলো আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগে না, সপ্তাহখানিক আগে। খুব সুন্দর আর্টিফিশিয়াল চেরি গাছ, আর ওখান থেকেই কিনেছিলাম। আচ্ছা, এটা প্লিজ মনে করো না যে আমি একবার প্রচুর শপিং করি অমুক তমুক, সেটা না, মানে বলছিলাম এটা মানে এটা তোমরা বলতেই পারো যে এত শপিং করি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখো, এটা যেই ইউটিউব যেই প্রফেশনটা, সেখানে তো ডেইলি যদি আমি নর্মাল লাইফ দেখাই সবসময় তো আর ভালো লাগে না, একটু ব্রেক করতে লাগে। বা ধরো একটু ডেকোর ভিডিও দিলাম, কি ধরো একটুখানি মানে মেকওভার ভিডিও দিলাম, তো সেই সব করতে গেলে তো আমাকে কিছু তো জিনিস ইনভেস্ট করতেই হয়।
আর তাছাড়া শুধু ইউটিউব কেন, ইউটিউব ছাড়াও আমি ঘর সাজাতে ভালোবাসি। এটা আমার মানে ন্যাক বলতে পারো। কিছুদিন পর পর, এটা আমার আগেও ছিল, কিছুদিন পর পর আমি মানে যেগুলো আমি সরাতে পারি আর কি, এখানকার জিনিস ওখানে এইসব করে আর কি ঘরটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করি। এটা আমার ভালো লাগে, সেটা বিয়ের আগে থেকেই আমার এই জিনিসটা রয়েছে, যার জন্য এখনো সেই জিনিসটা রয়েছে। আর যেহেতু এখন ইউটিউব করি বলে জিনিসটা আরেকটু বেশি করেই হয়েছে আর কি বলতে পারো। তো যাই হোক, আর এগুলো কিন্তু আমি একবারে কোনোটাই কিনি না, আমি একটু 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 করে, মানে একটা বাজেট থাকে যে এই মাসে আমি এটা কিনবো, ওই মাসে ওটা কিনবো, এরকম করে। সেটাও সবকিছুই শেয়ার করছি আরো ডিটেলসে। যাই হোক, এই যেই দিনকে ওই বললাম না এই চেরিটা কিনেছি, সেই দিনকেই এই গোলাপটা কিনেছি। এই গোলাপটার ইতিহাসটাও বলি। এই গোলাপটা অনেকের বাড়িতেই আছে, এটা খুবই কমন একটা গোলাপ। এই গোলাপ, এই কালারটাই আমার বিশেষ করে বেশি পছন্দ। সাদাটাও পছন্দ, সাদাটা সেদিকে ছিল না, তাই আমি লালটাই নিয়ে এসেছি। এটা আমার বিয়ের আগের থেকে পছন্দ, মানে কি সে বলো, আমাদের বিয়ের হয়ে গেছে 10 বছরের বেশি, 10+ তার আগে ধরো প্রেম পর্ব চলেছে, তো সেইটার তখন থেকেই দেখেছি, কিন্তু কিনিনি, কেনা হয়নি। তো সেই দিনকে ফাইনালি কিনেই ফেললাম আর কি ঘর সাজানোর জন্য। তো এটা 4টে, এটা মনে আছে, এটা মানে 40 টাকা করে নিয়েছিল এক একটা। তো যাই হোক, এই 4টের সেট নিয়েছি। এর সঙ্গে এটা লোকাল স্টোর থেকে নিয়েছি, যেটা বললাম তোমাদেরকে। আর রিসেন্টলি এটা নিয়েছি, এই জিপসি ফুলটা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম তোমার কাছে জিপসিটা আছে নাকি, তো বললো নেই। এই গোলাপের সঙ্গে না এই জিপসিটা খুব ভালো যায়, যার জন্য এই যে দেখো খুব সুন্দর আমি এটা টেবিলে রেখেছি। তোমরা আমার ডেইলি ব্লগ যারা দেখো তারা অনেকে দেখেও থাকবে, এই জিপসিগুলো ওখানে সাজানো ছিল, ভালো লাগে বেশ। আর রিসেন্ট যেটা আমি কিনেছি, যেটা ওপেন করা হয়েও গেছে, এটা হচ্ছে সহজ ধারা ওর স্টোরটার নাম। রিসেন্ট কিনেছি তাই মনে আছে। সেখান থেকে এটা একটা ওয়াল হ্যাঙ্গিং আউল রয়েছে, আমি একটুখানি ডিটেলসে দেখিয়ে দিই। আউল রয়েছে মাঝখানে, আর 3টে হুক ও করে দিয়েছে, মানে যদি কিছু আমি ঝোলাতে চাই তো ঝোলাতেও পারি, মানে অ্যাজ এ কি রিং হোল্ডার, মানে সেভাবেও ইউজ করতে পারি, বা ডেকোরেটিভ আইটেম আমি ঝুলিয়ে ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমি ঠাকুরের জায়গায় সাজাবো বলে এনেছি, এখন দেখা যাক, এখনো মাথায় সেরকম কিছু প্ল্যান নেই। তো দুটো নিয়েছি এরকম, কিন্তু দুটো ডিজাইনটা আলাদা, ঠিক আছে না, চলে যাবে, আমি চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। আমি সেমই বলেছিলাম, হয়তো ওর একটুখানি ভুল হয়েছে, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে, এটাও একটা ডেকোরেটিভ আইটেমই, প্রথমে কাটলাম। এটাও নতুন একজনের থেকে নিয়েছি, নতুন এক দিদির থেকে, সোমা চ্যাটার্জি ওনার নাম। উনিও ডেকোরেটিভ আইটেম বিক্রি করেন, কুশন কভার্স, তারপরে রাগস, রানার, এগুলো খুব বিক্রি করেন। উনিও ডেকোরেটিভ আইটেম বিক্রি করেন, খুব সুন্দর। আমি দেখেছি, কোনোদিন নেই ওনার থেকে, এখন দেখা যায় জিনিসটা কেমন এসেছে। এই প্রথম আমি ওপেনও করছি, মানে ওপেন করা হয়নি, মানে কি টাইম পাইনি আমি। এটা ওয়াল হ্যাঙ্গিং একটা, এই যে এরকম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ওদিকে মিরারে দেখে নিচ্ছি। তো যাই হোক, এই যে এরকম, মানে এগুলোকে মেটালেরই হবে হয়তো, ভালো হচ্ছে, সুন্দর। আর লেখা আছে আবার, এটা হয়ে গেল। আচ্ছা, এইটা নিয়েছি মিশোর থেকে, এটা একটা ফ্লাওয়ার ভাস, জিনিসটা দেখতে বড় ছিল, আমি জন্য একটু বড় হবে, ছোট। দেখাচ্ছিল বড়, কিন্তু ছোট।
অ্যাকচুয়ালি এইটা গ্লাসের একটা ফ্লাওয়ার ভাস, শেপটা এরকম ভালো, কিন্তু ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু এটা বড় নয়, ছোটই। এই যে সেটা গেল। আচ্ছা, যেটা অনেকে বলছিলাম যে আমি জিনিসগুলো সব একটু একটু করে কিনি, মানে এই মাসে এটা হলো তো ওই মাসে এটা। আচ্ছা, ওইগুলো কিন্তু খুব একটা যে বেশি দাম তা নয়। এই কার্টেনটা আমি, এটা একটা অ্যাকচুয়ালি কার্টেন, এনাদের থেকে আমি আগেও নিয়েছি, বিছানার চাদর নিয়েছি, জোনাকি আর কি। এই যে জোনাকি, ওনাদের সব রকমেরই আছে, কটনের উপরও আছে। ওনাদের কটনের উপরে এই যে ইয়েটা, মানে ব্লকের কাজগুলো আমার খুব পছন্দ, যার জন্য। আর এগুলো দেখো, এগুলো তো হাতের কাজ, তো একটু দাম বেশি হবে, যার জন্য আমি একবারে তো কিনতে পারি না, মানে কখনো একটু একটু করে, এই মাসে একটু ওই মাসে একটু, এরকম করে আমার মোটামুটি কালেকশনটা হয়ে গেছে আর কি। একদিনে তো আর কিনিনি। এটা হচ্ছে দরজার জন্য কিনেছি দুটো, এই যে বার্ড মোটিভে, তোমরা আগেও দেখেছো, এই জিনিসটা আমার কাছে আছে। যেটা বললাম আর কি, যে একবারে তার কেনা সম্ভব হয় না, অনেক, যেহেতু দাম তো হওয়ারই স্বাভাবিক, কারণ পুরো জিনিসটা কটনের উপরে, তার উপরে আবার এগুলো সমস্ত হাতের কাজের তো একটু দাম বেশি হয়। আর এই সব জায়গায় যদি আমি মূল্যটা না দিই, তাহলে যারা কাজ করছে হাতের কাজটা, তাদেরকে আর কিভাবে আমরা হেল্প করবো। এটা মানে দুটো তোমাদের দেখাচ্ছিলাম, তো দুটো, এটা হচ্ছে রিসেন্ট যেটা আসলো সেটা হচ্ছে দরজার, তার আগে যেটা এসছে গত মাসে সেটা হচ্ছে জানলার, আর তারও অনেক আগে যেটা কিনেছিলাম সেটাও জানলা। যেহেতু জানলা দুটো দুটো করে লাগে, তাই জন্য আমি তিনটে করে কিনেছিলাম। যাই হোক, হয়ে গেছে আমার জানলা সবকিছু। আর ফাইনালি কালকেও তোমাদের দেখাচ্ছিলাম যে, মানে দেখিয়েছি, গত ভিডিওতে তোমরা দেখেছো, ছেলের জন্য একটা টি শার্ট আমি কিনেছি পুজোর জন্য। আর এই শাড়িটা আমি কিনেছি, মানে পুজোর শপিং বলতে পুজোর আমি টুকটুক করি, একই ব্যাপার, সবকিছুতেই সেম, মানে একবারে তো কেনা সম্ভব না। আর আমি একটু একটু করে কালেকশন করে রাখি, সারা বছরই একটু 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 করে রেখে দিই, জমি রেখে দিই পুজোতে পরবো বলে। তো সেই সব টুকটুক করে কেনা আছে, সেগুলোকে পরে একদিন ভালো করে শেয়ার করবো। আর এগুলো একবারে শেয়ার করলাম বলে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই শাড়িটা আজকেই এসেছে, শাড়িটা মানে পুজোতে শাড়ি এই ফার্স্ট নিলাম। শাড়িটা হচ্ছে সেমি কাতানের উপর, পুরো পিওর কাতান নয়, একটা ডুয়াল টোনের উপর রয়েছে, দেখা যাচ্ছে কি, প্যারেট গ্রিন, তার সঙ্গে ইয়েলো, হ্যাঁ, আর নীল সুতোও আছে হয়তো, মানে ট্রিপল টোন আর কি। খুব সুন্দর কালারটা, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর। এর সঙ্গে এর আঁচলটা হচ্ছে এরকম, এই যে আঁচলটা এই, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসও এরকম পাড়ে কাজ করা আছে, এই যে মানে হাতায় দিতে পারো কি যাই হোক, পিঠে যে যেরকম করে কাস্টমাইজ করবে। এই হলো গিয়ে ব্যাপার। তো পুজোর শপিং তো স্টার্ট, সবকিছুর সঙ্গেই সবকিছু মিলিয়ে ঝুলিয়ে কেনাকাটি চলছে। সব তো একবারে কেনা সম্ভব নয়, একটু একটু করে। এই শাড়িটা কেমন হয়েছে আমার তো জাস্ট, আমি জানি না ক্যামেরাতে, আমি তো আয়নায় ওখানে দেখছি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে কালারটা, মানে এত সফট না, কি বলবো। আমি এটাও অনলাইনেই নিয়েছি, মানে মানে যে সোশ্যাল মিডিয়ায়, মানে এই ফেসবুক বলেই দিচ্ছি, যে ওনারা যে লাইভ করেন, মানে পলাশ শাড়ি কুঞ্জ, ওনাদের থেকে নিয়েছি। খুব সুন্দর, দামটাও রিজনেবল লাগলো আমার, মানে আমরা তো এখান থেকেও লোকাল জায়গা থেকেও কিনি, তো সেই অনুযায়ী দামটাও রিজনেবলই লাগলো। তো যাই হোক, এই ছিল আমার মানে আজকে শপিং ভিডিও, বলবো না, হল ভিডিও। তো তোমাদের যদি এর মধ্যে, এতগুলোর মধ্যে একটা অন্তত যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করে দিও, সে একটার জন্যই অন্তত। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো। আশা করছি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।